আছি, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা হবে, আমি যাব আজকে বিশেষরী, কারণ ওইখানে আজ ধুলোট আছে। ধুলোটটা আমাদেরকে করতে হবে, যেহেতু কালকে আমরা সেকেন্ড হয়েছি। তো চলো তোমাদেরকে আজ ধুলোটটা দেখাই কেমন হবে। আশা করি অনেক ভালো হবে, অনেক এনজয় হবে, ওই আশা নিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে আমাকে এই ড্রেস চেঞ্জ করে প্রথমে নিজের ডিউটিতে যেতে হবে। তো প্রথমে নিজের ডিউটিতে যাব, তারপর ওখান থেকে রোহিত বলেছে আমাকে পিক আপ করে নেবে, ঠিক আছে? তো চলো প্রথমে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে ধুলোটটা। বলা হলো যে মানে 1:30-2টোর সময় বেরিয়ে যাব। এখন 2টো বাজছে, বেরোবার কারণ নাম নাই। আমি তো ডিউটি ছেড়ে দিলাম, ডিউটি থেকে বেরোচ্ছিল। ওয়েট করতে হবে মনে হয় মোড়ে, বাড়ি যাবো না আজ, এখান থেকে সিধে বেরিয়ে যাব। চলো দেখা যাক কতক্ষণ ওয়েট করতে। এই চলে এলো প্রকাশরা, বেরিয়ে পড়লাম। আমাদের এখানে কুতুব মিনার দেখতে পেয়েছো, বিরাট কুতুব মিনার। তো ভাই আমরা যাব আর দুর্ঘটনা ঘটবে না, এটা তো কোনো দিন হতেই পারে না। তো এই যে দেখো চলে এলাম আমরা রেল গেটের সামনে, এবং রেল গেটে ফেসে গেছি, মাথা ঠুকছি। প্রকাশের অবস্থা খুব খারাপ, রোহিত তো মুখটার দিকে ভালছে, এই ভাই কী হয়ে গেল। তো যাই হোক, রেল গেট জাম আছে, আমরা চুপচাপ দাঁড়ায় আছি, কিছু তো করার নেই। এই দেখো ট্রেনটা পেরোচ্ছে, ঠিক আছে, দেখি কতক্ষণে রেল গেটটা খুলে। তো এই যে চলে এলাম রেল গেটের সামনে, এবং দেখছি রেল গেটটা খুলছে খুলছে খুলছে, চলো খুলে গেছে রেল গেট। যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু জলদির মধ্যে রেল গেটটা খুলে গেল। যেহেতু সিঁদুলি, এটা তপসি হলে কী হতো কে জানে। তো আমরা তার মধ্যে বেরিয়ে পড়লাম, আগে দিকে এগোলাম, কারণ আমরা দেখছি যে কতদূর কী যাওয়া যায়। তো তার মধ্যে দোকানদারগুলোকে দেখে দেখে যাচ্ছিলাম, ঠিক আছে। তো পেরোতে পেরোতে আমাদের সামনে চলে এলো খান্দ্রার গোবর্ধন দিকপতির মূর্তি। তো এই মূর্তিটা দেখে তো জানোই আমাদের বুকটা গর্বে ওঠে। তো যাই হোক আমরা পেরিয়ে চলে এলাম ওই গ্রামে, যে গ্রামে হচ্ছে, যেটা আমরা বিশেষরী বলি। তো বিশেষরী কিছু ফুটেজ, ঠিক আছে, চলো বিশেষরী গ্রামে ঢুকে পড়ি। তো আমরা এখানে দু বন্ধু দাঁড়িয়ে কীর্তন দেখছি, এবং বলছি যে দেখ কীর্তনটা কত সুন্দর হচ্ছে। তার মধ্যে আমরা পেরোতে পেরোতে প্রকাশ আর ছিল, তো একটা বাচ্চা মেয়ে আমাকে দেখে হাত করলো। সে মেয়েটা কিন্তু আমাদের অনেক বড় ফ্যান ফলোয়ার, তাই ধন্যবাদ ওই বাচ্চা মেয়েটাকে। আশা করি আমাদের এরকম আরও অনেক ফ্যান ফলোয়ার আছে। তো অনেক গরম লাগছিল ভাই, প্রচণ্ড গরম, কিন্তু তাও আমরা দাঁড়িয়েছিলাম। কী করবো, গরম লাগলে তো কিছু করার নেই, কীর্তন তো করতেই হবে। চলো বন্ধুরা আগে যাওয়া যাক। বেরোচ্ছে না তো, গান করতো গান ধর, দেখ তাহলে ধর দেখি। জয় মা ভবানী। বন্ধুরা আমরা কীর্তন দেখে এসে চলে এলাম খেতে বসতে, এবং এখানে খাওয়া দাওয়া খুবই সুন্দর হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সব দুজন মিলে এসেছি, বসেছি। এখানে আয়োজন কিন্তু খুব সুন্দর করেছিল বিশেষরীর সকল কমিটিদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা খুব সুন্দর একটা আয়োজন করেছিল। তো আপনাদেরকে দেখাই চলুন কী কী আয়োজন করেছে, ঠিক আছে। তো আমরা দু বন্ধু মিলে ওটাই আলোচনা করছিলাম। তো তার মধ্যে প্রথমে পাতা পড়ে গেল। তো পাতা দেওয়ার পর দেখছি প্রসেনজিৎ দাঁড়িয়ে আছে, এবং হাসছে আমাকে দেখে পরে যে কি ভাই ভিডিও করছে। তো পাতার সাথে সাথে গ্লাসও দিয়ে দিল। এবার কিন্তু জল চালাচ্ছে, ঠিক আছে, জল চালিয়ে কিন্তু ভাত দিয়ে দিল, ভাতের সাথে সবজি নুন পড়ে গেল, ঠিক আছে। এবার চলে এলো মাছ, খুবই সুন্দর একটা আয়োজন করেছে, ঠিক আছে বন্ধু চলো আগে যাওয়া যায়। বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে এলাম ড্রেস করতে। তো চলো এবার ড্রেস করে যাবো।
প্রসঞ্জিৎ কি করছে না না আমি জানি না সম্মান করা হলো সম্মান করা হয়েছে কেমন সম্মান ভাই গলি গলি বন্ধুরা আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ টাটা বাই বাই